আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বায়াতকে পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার নিবন্ধন হবে পাথর আর মানব। এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের সম্পর্কে এমনভাবে বয়ান করে দিলেন, ওয়াসাবিরা, তোমাদেরকে আমি যে কথা বলবো ওই কথাগুলো খুব সুন্দরভাবে খেয়াল করে নিবা। বাজান বাবার নাম পুকুরচার আবশ্যক রাজের গাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বরকত দিয়ে বলে দিলেন, এইবার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাহাবায়ে কেরামদের কেমন সুন্দরভাবে বয়ান করে দিলেন, ও সাহাবীরা, তোমরা কে এই জাহান্নামের ভয়াবহ কঠিন আযাব সম্পর্কে শুনিয়ে নাও। যে কঠিন ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, শুধু কাদের জন্য? বেঈমান বান্দা বান্দীদের জন্য। আল্লাহ নবী বলেছেন, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহ পাকের জিকির আজকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখবা। আমি আল্লাহর কথা দিলাম, যে বান্দা বান্দীকে আমল করে আমার কাছে ফেরত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী ডাকতে বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে একজন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, একজন মহিলা আসিয়া আমার নবীর কাছে আসিয়া হাজির হলো। এইবার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অবৈধ কাজ করেছি। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বললেন, ও মা, তুমি কি এত বড় অপরাধ করেছ? তুমি কি অপরাধ করেছ? আমারে একটু খুলে বলো। এইবার মহিলাটা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আপনি যদি দয়ার মায়া করেন, আমাকে এই বাসনা কামনা করেন, আপনি যদি রহমত করেন, আমি যে নির্যাতন করেছি আল্লাহ পাক ক্ষমা করবে না। এইবার নবী ডাকতে বলেন, ও মা, তুমি কি অপরাধ করেছ? আল্লাহর নবী বলেন, আমি নির্যাতন করেছি, আমি অবৈধ জিনার কাজ করেছি। আবার জিনার কাজকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে কি? জাহান্নামের কঠিন ভয়াবহ তো আমি সইতে পারবো না। এইবার নবী ডাকতে বলেন, ও মা, তোমার জিনা করার কারণে কি তোমার পেটে বাচ্চা রয়েছে? এইবারে বাচ্চারা ডাকতে বলেন, ও হুজুর, আমার গর্ভে সন্তান রয়েছে, তাহলে আমার কি উপায় হবে? এটা কি আমার মাফ হবে না? আল্লাহ পাক কি আমারে মাফ করবে না? অতএব আপনি আমাকে এমন একটা জিনিস করে দেন, অতএব আমাকে পাথর নিক্ষেপ করে সংস্কার করে দেন। এইবার নবী ডাকতে বলে, ও মা, তোমার গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তানটা দুনিয়ার বুকে আসবে, তার উপরে তোমার ফয়সালা হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কি এই গুনাহ মাফ হবে? আল্লাহ নবী বললেন, যদি আল্লাহ হায়াত দারাজ করে তারপরে বিচার হবে, আর যদি মইরা যাও তার বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবে। এইবার মা জননী দুইটা চোখের পানি ভর করে সারিয়া এইবার মা সেখান থেকে নবীর দরবার থেকে চলে গেল। এইবার যাওয়ার পর প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। এইবার শিশু বাচ্চা দুনিয়ার বুকে আসলো। আসার পর
আমার। এইবারে মা জননী আমার নবীর নিকটে আসিয়া বললে, ও হুজুর, এখন আমার সন্তান তো দুনিয়ার পক্ষে এসেছেন, অতএব আমার বিচারটা করেন। এইবার নবী ডাকতে পারো, মা তোমার সন্তান এসেছে দুনিয়াতে, এই সন্তানের হক নষ্ট করা যাবে না, না না না। এই সন্তানের হক হচ্ছে একমাত্র 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে, তারপরে এর বিচারের শ্রেণী হবে। এইবার মা জননী আল্লাহ নবীর দরবার থেকে যায়, যাওয়ার পর সুতিয়া পানি বরবর করে ছেড়ে দেয়, আল্লাহ আমি যে কি গুনার কাজ করেছি আল্লাহ মাফ হবে না। এইবারে মা জননী এখান থেকে চলে গেলেন। 2.5 বছর পর্যন্ত এই বাচ্চাকে দুধ পান করাইল। এইবার দুধ পান করার পর 2.5 বছর অতিক্রম হওয়ার পর আল্লাহর নবীর কাছে দরবারে আসিল। এইবার এই ছোট বাচ্চাকে একটা রুটি দিল। এই রুটি খায় আর পরিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন এই ছোট বাচ্চা বাড়তি খাবার খায়, আপনি দয়া করে মায়া করে আমার বিচার করেন। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, সাহাবীরা তোমরা এর জন্য বিচার করা হবে, তোমরা সকলে সম্মতি হও। এইবার সকলে সম্মতি হইয়া আল্লাহর নবী হুকুম দিলেন, ও সাহাবীরা তোমরা সকলে মিলে একটা গর্ত নির্মাণ করো। এবার গর্ত করলেন, করার পর এই মা জননীকে ওখানে নিক্ষেপ করা হলো। ওখানে নিক্ষেপ করার পরে চতুর্দিক দিয়ে মাটি দেওয়া হলো, কবর পর্যন্ত দাবানো হলো। এইবার সাহাবী কেরামরা সকলে মারধর শুরু করলাম, পাথর নিক্ষেপ করে। আর পাথর নিক্ষেপ করার কারণে মাথা থেকে রক্ত বের হইয়া রক্ত একটা সাহাবীর কাছে আসিয়া তার শরীর মোবারকে লেগে গেল। এইবার আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে নাপাক রক্তটা আমার শরীরে লেগেছে, বলেন দি হার দ্বারা কি হতে পারে? এইবার নবী সেই সাহাবীকে ডাকতে বলে, সাহাবীরা রে তুমি কি জানো না এত কষ্ট দিয়ে তার জীবনটা চলে গেলেন শুধু আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে আরাধনা করে। আল্লাহ এই মহিলাটা তওবা করেছে, এই মহিলার যে তওবা পালন করেছে, তওবা পাঠ করেছেন, এর তওবা সারা বিশ্ববাসীর নিকটে যদি মিলিয়ে দেওয়া হয়, তারপরে এই তওবার অংশীদার কমবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের কত কঠিন ভয়াবহ জায়গা। আজ আমাদের বাংলার জমিনের দিকে একটা বার্তা দেখায় দেখুন, নারীরা কোন অবস্থায় ঘোরাফেরা করে, যে নারীদের কারণে আজ আমাদের দেশের অবস্থা উন্নতির চাইতে অবনতির কথা বলেন, ঠিক না ঠিক? নারীরা যদি আজকে পর্দায় থাকতো, আমার দৃঢ় বিশ্বাস সকল মহিলারা পর্দা থাকার কারণে আল্লাহ অবশ্যই জান্নাত নসিব করতো। কিন্তু মহিলারা তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি দিতে, জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাত আর জাহান্নাম দেখলেন। জাহান্নামের ভিতর দেখেন যে শুধু পানির নহর আর নহর যাইতেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে ডাকতে বলছে, জিবরাইল এই নহরটা কিসের? বলতেছে এই নহরটা যাচ্ছে একমাত্র ওই সমস্ত দুনিয়ার বুকে যে সমস্ত বেপরদা নারী ছিল, ওই নারীর কারণে তারা ওই পানিতে হাবুডুবু খাইতেছে আর উঠতেছে, ওই সমস্ত নারীর কারণে তারাই সেই সমস্ত নারী আজ ওই জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। এইবার আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল বলো বলো, এই পানির ভিতরে যারা হাবুডুবু খাইতেছে এরা কোন দল, কোন দলের মানুষ? এইবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা ওই দলের মানুষ দুনিয়ার বুকে মাথার উপর কাপড় দিত না এবং পর্দায় ঘোরাফেরা করতো না, বেপরদায় চলাফেরা করতো। এই জন্য নবী ওই সমস্ত আমাদের ওই সমস্ত নারীগুলো আজ তারা ওই নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি যে দৃশ্য দেখেছিলাম, যে দৃশ্যের কারণে মহিলারা যদি
পর্দাই না থাকে, তাহলে ওদের অবস্থা করুণ হয়ে যাবে, ওদের অবস্থা কঠিন হয়ে যাবে। তার মানে এই নারীর কারণে আজ আমাদের যুবকদের কঠিন অবস্থা। কথা বলেন ঠিক না বেটি? আমরা বুঝতে পারতেছি না ভাই, সারা জীবনের জন্য আসি না, অল্প কিছুক্ষণের জন্য পৃথিবীর মুখে এসেছি। আর যদি সকলে আমরা এই কোরআন হাদিস মানি, আমার দৃঢ় বিশ্বাস সকল মুমিন মুসলমান ঈমান নিয়ে আমরা কবরে যাব। কথা বলেন ঠিক না বেটি? তবে আমরা সেই ঈমানটা কি জিনিস সেটা আমরা বুঝি না। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের মাঝ থেকে আপনার খাঁটি উম্মতকে কেমনে চিনবে? আল্লাহর নবী বলতেছে, আয়েশা রে, তুমি কি এটা জানো না? কই না তো রাসূল। বলতেছে যে কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে এইভাবে চিনব, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমাকে চিনেছে, আর ওই ওযুর পানি যতদূর পর্যন্ত পৌঁছে গেছে ততদূর পর্যন্ত তার চেহারা মোবারকটা নূরে চমকাতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের মাঝ থেকে আপনার খাঁটি উম্মতদেরকে কেমনে চিনতে পারবেন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, তুমি কি জানো না আমার উম্মতদেরকে এইভাবে আমি চিনতে পারবো যারা একমাত্র নামাজ পড়েছেন। তার উদাহরণ স্বরূপ আমি একটা দিয়ে দেই। যদি অসংখ্য ঘোড়ার মাঝখান থেকে একটা সাদা চিতওয়ালা ঘোড়া যদি থাকে, তাহলে ওই ঘোড়ার মালিক অবশ্যই ঘোড়াকে চিনতে পারবে, ঘোড়াকে চিনে নিবে। আগে রাসূল কথা দিলাম, আগে রাসূল ওই সমস্ত উম্মতদেরকে আমি চিনতে পারবো যারা একমাত্র নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমাকে মেনেছে। আর ওই সমস্ত বান্দা বান্দির আমার উম্মতের সকল চেহারা মুবারক দিকে নূর চমকাইতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, আল্লাহর নবীর কথা বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে নবী আপনি এইভাবে আপনি বুঝতে পারবেন, আর যারা আপনাকে চিনে নাই তাদের কি অবস্থা হবে? এইবার একটা সাহাবী, এইবার একটা লোক কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত ছিলাম, খাঁটি উম্মত। আল্লাহর নবী ডাকতে বলবেন, তুমি আমার খাঁটি উম্মত কিনা আমি চিনি না। তুমি যদি সত্যিকার খাঁটি উম্মত হয়ে থাকতে, তাহলে তোমার চেহারা মুবারকটা নূরে চমকাইতে থাকতো। তার মানে আমরা খাঁটি উম্মত না, সঠিক উম্মত হতে পারতেছি না। আমার নবী আমাদেরকে শাফায়াত করবি না। নবীর শাফায়াত পেতে গেলে নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী, আল্লাহ পাক ডাকতে বলেন, যারা একমাত্র নবীর আদর্শের মধ্যে আদর্শ রয়েছে, নবীর আদর্শ মোতাবেক যারা চলাফেরা করতে পারবেন, আল্লাহ নবী অবশ্যই শাফায়াত করবেন, আল্লাহ পাক অবশ্যই জান্নাতবাসী করে দিবে। আর নবীর শাফায়াত নিতে গেলে আল্লাহর নবীর কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ পাকের কাজ যদি আমরা সঠিকভাবে পালন না করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই করে বড় বন্ধ বেলা, কাজে লাগবি মরণ বেলা। এই করে বড় বন্ধ বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আমরা দুনিয়াতে এসেছি অল্প কিছু দিনের জন্য। যখন একটা উদাহরণ শরীফ শুনিয়ে নেন, যে উদাহরণ শরীফটা এইটুকু, আমার আঙ্গুলের উপর অথবা আমার হাতের উপরে এক চুল পানি যদি নেই,
ওই পানিটা কিন্তু হাতের মুঠির ভিতরে থাকে না, পানিটা আর থাকে না, পানিটা গড়িয়ে চলে যায়। তার মানে আমাদের সময় চলে যাচ্ছে, আমরা কোনো প্রকারে টের পাচ্ছি না। তাহলে বোঝা গেল সময় থাকতে কাজ করতে হবে, আর সময় থাকতে যদি কাজ না করতে পারি আমাদের কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন শাফায়াতের কান্ডারে। একমাত্র নবীর শাফায়াতের কারণে আমরা জান্নাতবাসী হব। আর নবী যদি আমাদের শাফায়াত না করেন তাহলে আমরা জান্নাত সুগ্রাণ পাব না। এইবার কিয়ামতের ময়দানে আমার নবী ইয়া নফসি বনিয়া, ইয়া হাবলি উম্মতি বনিয়া, সারা দেশ কাঁদবে আর কাঁদবে, আর সকল উম্মতরা খুঁজে বেড়াবে আমার নবীকে। নবীকে খুঁজিয়া বেড়াইবি আমার নবী কোন জায়গায় রয়েছে, আমার নবীকে খোঁজার জন্য উম্মতরা তালাশ করবে। সকলে যাইবে কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে, এরপর চলে যাবে ঈসা নবীর কাছে, তারপরে চলে যাবে মুসা নবীর কাছে, সকল নবীদের কাছে যাইবে। কোন নবীরাই শাফায়াত করতে পারবে না, সকল নবীরাই বলবি যাও যাও আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে আসবে আর নবীর কাছে আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য শাফায়াত করেন, আমাদের আর উপায় নাই, বিচারটা হয়ে যাক। ও মুসলমান, সাপ যখন সোজা থাকে, সাপ সোজা হওয়ার পরে আঁকা বাঁকা করে চলাফেরা করে, আমরা মুসলমান ওই রকম রক্ত থাকাকালীন আমরা নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখি না, হালাল রুজি কাম করি না, আল্লাহ এবং তার দিনটাও মানতেছি না। আমাদের একদিন সময় আসবে যেদিন সাপ মৃত্যুর পরে সোজা হয়ে যায়, আমরা ওই রকম মৃত্যুর পরে আমরা কোথায় হয়ে যাব? সোজা হয়ে যাব। মৃত্যুর আগে আমরা কখনো আল্লাহকে নত করব না, রসুলকেও মেনে নিব না। রসুলকে মেনে নেওয়া যাবে, আল্লাহকেও মেনে নেবেন, সেই দিন মনে হবে হায় রে বড় আফসোস। ওলামায়ে কেরামরা, হক্কানা ওলি আউলিয়ারা সুন্দর কথা বলেছে কোরআন থেকে, আমরা সে কোরআন মানি নাই। কথা বলেন, কোরআন মানি নাই, কোরআনের আমরা পক্ষে থাকি নাই, কোরআনের বিপক্ষে থাকছি, কোরআন বিরোধিতা করেছি, ওলামায়ে কেরামদের প্রতি বিরোধিতা করেছি, হক্কানি ওলি আউলিয়াদের প্রতি আমার বিরোধিতা করেছি। এটা করে কোনো লাভ হবে না। আর উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন আলিমরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই আলিমদেরকে যদি কোনো ব্যক্তি এমনিতে তাদেরকে যদি জেলখানায় বন্ধ করে কষ্ট দেয়, আমরা কি সেটা কি মেনে নিতে পারি? মুসলমান, এটা মেনে নেওয়া যাবে না। তারা হচ্ছেন কোরআনুল কারীমের পাখি, কোরআনের দাওয়াত দিবে, আমরা সেগুলো শুনব, আর তাদেরকে আমরা বন্দী করে রেখেছি। তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কিছুই নাই, সময় নাই, একজন সময় নষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে কথা আলোচনা করেছিলাম যে কিয়ামতের ময়দানে সকল নবীরাই একেবারে শেষ হয়ে যাবে, কেউ শাফায়াত করতে পারবে না, আমার নবী ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর মুহাব্বত সকলকে করা দরকার আছে না নাই? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিবা কিন্তু তোমায় ভুলতে পারবো না, সব বলিবা কিন্তু তোমায় ভুলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার আমার দিনার নবীর
কদম লেগে হইল মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। এ বাজান, নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি আমরা মহব্বত না করি তাহলে আল্লাহর নবী আমাদেরকে শাফায়াত করবে না। কিয়ামতের ময়দানে আমরা সব হয়রানি হয়ে যাব। আমার নবী কোন জায়গায় রয়েছে আমরা সকলে পাগল হইয়া যাব। নবীকে খোঁজার জন্য চেষ্টা করব। নবী যদি আমাদের জন্য শাফায়াত করে তাহলে আমাদের জন্য হবে জান্নাত, আর না হইলে আমাদের উপায় নাই, হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার জান্নাতে গেলেন কি শান্তির জায়গা, জান্নাতে যাবেন কি শান্তির জায়গা পাবেন। আল্লাহ নবী ডাকতে বলেন, জান্নাতের জন্য তোমাদের সুসংবাদ, যারা জান্নাতবাসী হবে তাদের জন্য শান্তি আর শান্তির চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা সেই শান্তির জিনিস চাই কিনা? তাহলে আমরা হলাম মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বিবি বাচ্চাকে পর্দায় রাখতে হবে, হালাল কাম করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কোনকের জন্য দুনিয়াতে এসেছি, সারা জীবনের জন্য দুনিয়াতে আসি নাই। এই পৃথিবীটা হচ্ছে রঙের পৃথিবী। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ করে 5 তালাক, কেউ করে 10 তালাক, আবার কেউ নাই তালাক। কথা বলেন ঠিক না বেঠিক? রঙের পৃথিবী সারিতে হইবে, সাগরে দেহ মাটিতে খাইবে। রঙের পৃথিবী সারিতে হইবে, সাগরে দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে বোন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি বেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি বেলা। কেউ বা দিবে আকারি গোসল, কেউ বা আনবে আতরদানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা? তোমার নিমিষেতে হবে চুরমার, তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা বলবে মা জননী, ওরে কেউ বা বলবে মা জননী, সারা দিবে না এই জননী। কার লাগিয়া, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙের পৃথিবী সারিতে হইবে, সাগরে দেহ মাটিতে খাইবে, সাগরে দেহ মাটিতে খাইবে। ঠিক কিনা? সাদের মাটি সকলের দেহ খাই ফেলবে। আমরা চিরদিনের জন্য আসি নাই, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে অন্ধকার চন্দ্র পথে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা সেই অন্ধকার কবরের জন্য আমরা সকলে ঈমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।